অনেকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার জন্য আই এম ইন্টারেস্টে ক্লিক করে একটা ফর্ম সাবমিট করেছিলেন, কিন্তু অ্যাপ্লাইটা করার পর দেখা যাচ্ছে সেই অ্যাপ্লাইটা কিন্তু সেভাবেই পড়ে রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটুকু দেয় নাই বা সেখান থেকে কোনো প্রকার ফিডব্যাক আসে নাই। যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কি কারণে ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিতেছে না সেটা কিন্তু জানতে পারবেন। যদি কোনো প্রবলেমের কারণে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটা না দেয় তাহলে সেটা কিন্তু সলভ করতে পারবেন। সেই প্রবলেমটা সলভ করে কিন্তু 100% আপনার ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশনের এই সেটআপটুকু আনতে পারবেন। শুধুমাত্র যারা ইন্টারেস্টে ক্লিক করে ইন্টারেস্ট প্রকাশ করেছিলেন তাদের জন্য ভিডিওটি একটু বেশি বেশি গুরুত্বপূর্ণ। আর যারা এখনো পর্যন্ত ইন্টারেস্টে ক্লিক করে ইন্টারেস্ট প্রকাশ করেন নাই তাদের জন্য ভিডিও শেষের দিকে কিছু টিপস থাকবে। এই টিপসগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে ফেসবুক কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের এই সেটআপটুকু দিতে বাধ্য হবে। ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিবে কিনা আপনি কিন্তু নিজে নিজে চেক করতে পারবেন। এই অপশনগুলো চেক করে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার ফেসবুক পেজটা মনিটাইজেশন হবে কিনা। দেন প্রথমে আপনাদেরকে যেই কাজটা করতে হবে, এখান থেকে ভিডিও অপশন, এই ভিডিও অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে ছোট একটা সেটিংস আপনাদেরকে দেখে নিতে হবে যে এই জায়গাতে আপনার প্রবলেম আছে কিনা। যদি এই জায়গাতে প্রবলেম না থাকে তাহলে বুঝে নেবেন আপনার যে ভিডিওগুলো আপনি আপলোড করতেছেন সেগুলো কিন্তু ফেসবুক গ্রহণ করতেছে, আপনার ভিডিওগুলোতে ফেসবুক কোনো ধরনের প্রবলেম ধরতেছে না। এখান থেকে আপনি পাবেন নিডস রিভিউ নামে অপশন, এই নিডস রিভিউ ক্লিক করবেন। এবার এইখান থেকে যদি আপনার নো মিউটেড রিলস থাকে তাহলে টেনশন করার কোনো কারণ নেই। নিডস রিভিউর মাধ্যমে আপনি চেক করতে পারবেন আপনি যে ভিডিওগুলো আপলোড দিতেছেন সেই ভিডিওতে যদি কোনো ধরনের কোনো মিউজিক ব্যবহার করে থাকেন, আপনার সেই ভিডিওগুলোতে যে মিউজিকগুলো ব্যবহার করেছেন সেই মিউজিকগুলো ফেসবুক মিউট করে রেখেছে কিনা এটা কিন্তু আপনি এই অপশনে এসে চেক করতে পারবেন। আর ভিডিওর মিউজিক যদি ফেসবুক মিউট করে দেয় তাহলে ফেসবুক কিন্তু মনিটাইজেশন দেয় না। তো এই জায়গাটাতে চেক করে কিন্তু আপনি শিওর হয়ে নিতে পারবেন যে আপনার ভিডিওতে কোনো ধরনের কোনো প্রবলেম রয়েছে কিনা। যদি এখানে নো মিউটেড রিলস থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার কোনো ভিডিওতে ফেসবুক কপিরাইট ধরে নাই, আপনার কোনো ভিডিওতে প্রবলেম নেই। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। এখন যে সেটিংসটা দেখাবো এই সেটিংসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই সেটিংসটা অবশ্যই আপনারা অফ করে রাখবেন আপনাদের সিকিউরিটি পারপাসে। এখান থেকে প্রথমে 3 ডট পাবেন, 3 ডটে ক্লিক করবেন। এই সেটিংসটা আমি ফেসবুক আইডিতে দেখাচ্ছি, আপনারা যারা ফেসবুক আইডিতে কাজ করতেছেন তারা কিন্তু অবশ্যই এই সেটিংসগুলো অফ করে রাখবেন। আর আপনাদের অ্যাডমিন আইডিতেও কিন্তু এই সেটিংসটা অবশ্যই অফ করে রাখতে হবে। দেন এইখান থেকে পাবেন রিভিউ পোস্ট অ্যান্ড ট্যাগ, এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার ফেসবুক আইডির সাথে ট্যাগ করে যতগুলো পোস্ট করা হয়েছে এখানে কিন্তু সবগুলো পোস্ট দেখতে পারবেন। আর আপনাকে এই ট্যাগ অপশনটাকে অফ করতে হবে, তা না হলে কিন্তু আপনার নিজের ক্ষতি আপনি নিজেই করবেন। কারণ হচ্ছে এখানে দেখেন যারা পোস্টগুলো করতেছে এখানে কিন্তু সেনসিটিভ পোস্ট হতে পারে বা যে কোনো ধরনের পোস্ট কিন্তু হতে পারে ফেসবুকের রুলসের বাইরে। আপনাকে যারা ট্যাগ করে করতেছে এতে করে কিন্তু আপনার ফেসবুক আইডিতে কিন্তু শো করতেছে। আর এতে করে কিন্তু যে কোনো সময় যে কোনো ধরনের প্রবলেম হতে পারে আপনার ফেসবুক আইডিতে। আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে হাইড অপশন, এই হাইড অপশনে ক্লিক করে দিতে হবে। হাইড অপশনে ক্লিক করে এখান থেকে সমস্ত ট্যাগ পোস্টগুলোকে হাইড করে দিতে হবে। এখান থেকে এই সেটিংসটা অবশ্যই আপনি অফ করে নেবেন যেন আপনাকে যেন কেউ ট্যাগ করে আর পোস্ট না করতে পারে। তার জন্য এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস আপনাদের সিলেক্ট করা থাকতে পারে। এখান থেকে আপনি এনিওয়ান এই সেটিংসটাকে অন করে দিবেন। সেটিংসটা অন করে দিলেই কিন্তু হয়ে যাবে। এখান থেকে কিন্তু আপনি রিভিউ পোস্ট ইউর ট্যাগ ইন এই সেটিংসটা অন করে কিন্তু আপনি দেখতে পারবেন। তো এখান থেকে আমি এই সেটিংসটা অফ করে দিলাম। মনিটাইজেশন পাওয়ার জন্য এই দুইটা সেটিংস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার ফেসবুক আইডি রিকমেন্ডেশনগুলো চেক দিতে হবে, আপনার ইউআর অ্যালার্টসগুলো চেক দিতে হবে। আশা করি আপনারা সেই সেটিংসগুলো চেক দিতে পারেন। যদি সেখানেও কোনো ধরনের কোনো প্রবলেম আপনারা না পান তাহলে এখান থেকে সরাসরি মনিটাইজেশন অপশনে চলে আসবেন। মনিটাইজেশনে আসার পর কন্টেন্ট মনিটাইজেশন এই প্রোগ্রামটাতে ক্লিক করবেন। এবার এইখান থেকে যদি আপনি ফর্মটা সাবমিট করে থাকেন তাহলে টেনশন করার কোনো কারণ নেই। আপনি নিয়মিত কন্টিনিউ কাজ করে যান, ফেসবুকের সবগুলো অপশন নিয়ে কাজ করে যান, তাহলে কিন্তু আপনাকে ফেসবুক 100% কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিবে। আর যারা এখনও পর্যন্ত সাবমিট করেন নাই তারা তাড়াহুড়া করে সাবমিট করবেন না। আগে আপনার ফেসবুক পেজের সবগুলো সেটিংস ঠিকঠাকভাবে দেখবেন। যদি সবগুলো সেটিংস ঠিকঠাক থাকে, আপনি সবগুলো অপশন নিয়ে কাজ করেন, নিয়মিত কন্টিনিউ ভিডিও আপলোড করেন, তখনই কিন্তু আপনি এখান থেকে ফর্মটা সাবমিট করে দিবেন।